নমস্কার, সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেল ম্যাথ ফর বঙ্গ শিক্ষাতে। আমি অমিত। তো এখানে আজকের আমরা যেটা স্টার্ট করব সেটা হলো ক্লাস 11-এর যে টপিক। অলরেডি আমি তোমাদের 12-এর টপিকগুলো করাচ্ছি, তো তার সাথে সাথে এখানটা আমার 11-এর টপিকগুলো শুরু হবে, তাহলে আমরা সেই জিনিসগুলোকে রিভাইজ করে নিতে পারবো। তো আজকের আমরা 11-এর একটা খুব কমন টপিক এপি, জিপি এবং এইচপি, সেটা আমরা করব WBJEE 2024-এর জন্য। তাহলে প্রথমে আমরা এপিতে আসব। তাহলে প্রথমে আমরা দেখে নেব যে অ্যারিথমেটিক প্রোগ্রেশন বা এপি কি। তাহলে আমরা যদি দেখেছি যে অ্যারিথমেটিক প্রোগ্রেশন বা এপি হলো এমন একটা প্রোগ্রেশন যেখানটায় দুটো নাম্বারের মধ্যে এ ধরো আর বি, এই দুটো যদি নাম্বার হয় তাহলে এই দুটো নাম্বারের মধ্যে পার্থক্যটা সবসময় সেম থাকবে বা সিমিলার থাকবে। ঠিক আছে, এ বি সি ডি এরকম যদি নাম্বারগুলো লিখি তাহলে এদের মধ্যে সবসময় যে পার্থক্য, কমন পার্থক্যটা সবসময় সমান থাকবে। তাহলে আমরা সেটাকে কীরকমভাবে লিখতাম? তাহলে সেটাকে আমরা লিখতাম, জেনারেল ফর্মটা হলো এ প্লাস ডি, এ প্লাস 2d, এ প্লাস 3d, এরকম করে করে আমরা জিনিসটাকে লিখতাম। এটা হলো জেনারেল ফর্ম অ্যারিথমেটিক প্রোগ্রেশনের ক্ষেত্রে। এখানে ডিটা কি? ডিটা হলো কমন ডিফারেন্স, সাধারণ যে পার্থক্য বলতে পারি, ঠিক আছে, সেটাকেই আমরা বলছি কমন ডিফারেন্স ডি। তাহলে কমন ডিফারেন্স। আর এটা কি? এটা হলো ফার্স্ট পদ, ঠিক আছে, প্রথম পদ, যেটাকে আমরা বলতে পারি ফার্স্ট টার্ম। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল আমার এপিতে থাকা কোনো একটা যদি রিপ্রেজেন্ট করতে বলে জেনারেল ফর্ম, তাহলে হয়ে গেল জেনারেল ফর্ম এটা। তাহলে এখানটায় এটা আমরা পেলাম প্রথম পদ, ডিটা পেলাম আমরা কমন ডিফারেন্স, ঠিক আছে। তাহলে এন সংখ্যক বা nth টার্ম যদি আমাদের বের করতে বলে, ঠিক আছে, এই যে এপিতে রয়েছে, যদি আমাকে তো বের করতে বলে nth টার্ম, তাহলে সেটাকে আমরা কিভাবে বের করব? nth টার্ম। তাহলে nth টার্ম বা n-তম পদ, বাংলাতে যদি আমরা বলি তাহলে n-তম পদ আমাদের যদি বের করতে বলে কোনো কিছু, তোমার এখানটা এপিতে রয়েছে, n-তম পদ বের করতে গেলে তার ফর্মুলা কি না, an ইকুয়ালস টু a প্লাস n-1 ইন্টু ডি। এটা হয়ে গেল তোমার একটা জেনারেল ফর্ম এপির, যেখানে nth টার্মটা আমরা বের করতে পারবো। এবার কিছু সামস আমরা যদি করি, যে n টার্মসের মানে n সংখ্যক পদের যদি সমষ্টি আমরা বের করতে থাকি, তাহলে এপিতে রয়েছে এরকম n সংখ্যক পদের, ঠিক আছে, n সংখ্যক পদের আমরা যদি বের করতে চাই সমষ্টি, ঠিক আছে, তাহলে আমরা কি বের করতে চাইছি? দ্য সাম অফ n টার্মস। আমি দুটো ভাষাতেই বলার চেষ্টা করছি, যারা যে ভাষাতে করছো প্র্যাকটিস তাদের দুটোতেই আশা করি সুবিধা হয়ে যাবে। দ্য তোমার হলো সাম অফ n টার্মস, ঠিক আছে। অনেকে বলে যে আমি বাংলাটাই বুঝতে পারি না, তো অনেকে বাংলা যারা বুঝতে পারো না তারা অবশ্যই ইংরাজিটাই করে নিও, তাহলে তোমাদেরও সুবিধা হয়ে যাবে, ঠিক আছে। আর বাংলাতে বলাটা দরকার আছে, কারণ বাঙালি হিসেবে বাংলায় বলে, এবার বাংলায় পড়ানোটা আমি একটুখানি স্বাচ্ছন্দ্য বোধ করি। তো যাই হোক, তো এখানটায় n সংখ্যক পদের সমষ্টি যদি আমায় করতে হয়, তাহলে ফর্মুলা কি? Sn ইকুয়ালস টু n/2 2a প্লাস n-1 ইন্টু ডি, ঠিক আছে। তাহলে এটা হলো n সংখ্যক পদের সমষ্টি। এটাকে আরেক রকমভাবেও লেখা যায়, এটাকে যদি আমরা এরকমভাবে লিখতে পারি n/2 a প্লাস l, ঠিক আছে। কারণ এইটাকেই যদি তুমি ভেঙে লেখো তাহলে এটাকে লেখা হয় এরকম n/2 a প্লাস n-1 ইন্টু ডি। দেখো এইটাকেই আমরা বলছি এল, মানে হলো লাস্ট পদ। এই যে এইটা n-তম পদকে যদি আমি লাস্ট পদ ধরি, তাহলে সেই ক্ষেত্রে আমরা এটাকে এরকমভাবে লিখতে পারি a/2 ইন্টু a প্লাস এল, ঠিক আছে। তাহলে এখানে একটা জিনিস মনে রাখবে, টু বি নোটেড। তাহলে কি নোট করবে? তোমার এখানটায় যদি মানে আমরা কখন কোন টার্মগুলোকে এপিতে আছে বলবো, ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি এপিতে থাকবে যদি, ঠিক আছে, ধরো নাম্বার অফ টার্মস যদি n সংখ্যক পদ, ঠিক আছে, যদি কি বলছে ইজ অড, দেন সাম অফ n টার্মস ইকুয়ালস টু n ইন্টু
মিডিল টার্ম। তাহলে কি বললাম, তাহলে যদি এই যে নাম্বার অফ টার্মস যদি n সংখ্যক পদ যদি কি বলছে দ্য নাম্বার অফ টার্মস n ইজ অড, তাহলে কি বলেছে তোমার হলো যদি n সংখ্যক পদ সংখ্যাটা যদি বিজোড় হয় তাহলে সাম অফ n টার্মস, তাহলে n সংখ্যক পদের সমষ্টি ইকুয়ালস টু সেই পদটা ইনটু তার মিডিল টার্ম, তাহলে সেটা করলে আমরা পেয়ে যাব। ঠিক আছে, আর অড না হয়ে যদি ইভেন হয়ে যায়, ঠিক আছে, বিজোড় না হয়ে যদি জোড় হয়ে যায় মানে যুগ্ম হয়ে যায়, তখন আমরা কি পাবো, তাহলে তখন সাম অফ n টার্মস, তখন আমরা বলতে পারি n সংখ্যক পদের সমষ্টি সাম অফ n টার্মস, তাহলে n সংখ্যক পদের সমষ্টি তখন কি হয়ে যাবে n/2 ইন্টু সাম অফ টু মিডিল টার্মস, সাম অফ টু মিডিল টার্ম। দেখো এই জিনিসটা আমরা ক্লাস 10-এ কিন্তু করে এসেছি। কিরকম আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি। ধরো এখানটায় 1 2 3 4 5 6 7 কতগুলো পদ আছে, 7টা পদ আছে। ঠিক আছে, তাহলে 7টা পদের সাম অফ n টার্মস বলে, তাহলে 7টা পদের সমষ্টি কত হবে, তাহলে 7টা পদের সমষ্টি হলো তোমার এই যে কতগুলো পদ 1 2 3 4 5 6 7, তাহলে তোমার 7টা পদের সমষ্টি সেটা এবার মিডিলে কে রয়েছে 1 2 3 4 5 6 7, মিডিল মানে কি হয়ে গেল, মিডিল বের করতে হয় n+1/2 করে, তাহলে 4তম পদটা হলো মিডিল পদ। ঠিক আছে, 4তম পদটা হয়ে গেল মিডিল পদ, তাহলে সেটা ইন্টু 4, তাহলে যোগ করে দেখো 2 1 3 3 6 6 4 10 5 15 15 6 21 আর 7 28, দেখো 4 সাথে তোমার হয়ে গেল 28, তাহলে n সংখ্যক পদের সমষ্টি হয়ে গেল যদি সেটা কি হয় যে অড হয়, তাহলে কি হলো যতগুলো পদ আছে সেটা ইন্টু মিডিল টার্ম। সেম ভাবে যদি সেটা যুগ্ম হতো তাহলে আমরা কি করতাম n/2 মানে 7/2 তা সাম অফ টু মিডিল টার্মস, তাহলে সাম অফ টু মিডিল টার্মস মানে এখানে ধরো 7-এর পরে 8 আছে, তাহলে মিডিল টার্মস কোনটা হবে, একটা হলো 4 নম্বর পদ হবে আর একটা হলো 5 নম্বর পদ হবে। এই 4 নম্বর 5 নম্বর পদ তার মানে 4 আর 5 সেটাকে সাম অফ টু মিডিল টার্মস মানে হলো 4 + 5। তো আলটিমেটলি এইটা কিন্তু এরকম n ইন্টু এই যে মিডিল টার্মস মানে 4 + 5/2, আলটিমেটলি তুমি এইভাবে ভাবতে পারো, কারণ আমরা যখন ক্লাস 10-এ তোমাদের এই যে স্ট্যাটিস্টিক্সের দিকে জিনিসটা ছিল তখন কি বলা হতো যে আমার যদি ওই মধ্যমা বের করতে দিত, মধ্যমা, ঠিক আছে, মধ্যমা বের করতে দিলে যদি নাম্বার অফ টার্মস যদি যুগ্ম হয়ে যেত তখন আমরা কি করতাম যে তখন আমরা পড়তাম যে ওই যে n-তম টার্ম প্লাস n+1তম টার্ম যোগ করে 2 দিয়ে ভাগ, ঠিক আছে, তখন সেরকমভাবে আমরা মিডিল টার্ম পেতাম। তার মানে এখানে যে সেইভাবে যে 4 আর 5 যোগ করে 2 দিয়ে ভাগ মানে 4.5 ইন্টু তোমার এখানে 7 হয়ে যাবে। ঠিক আছে, করলে আমরা এখানটায় সেই মিডিল টার্মটা আমরা পেয়ে যাব। ঠিক আছে, একবারে একদম পুরানো কনসেপ্ট। ঠিক আছে, আর আমরা কি জানি ধরো যদি এবিসি ধরো এপিতে রয়েছে তাহলে সিবিএও এপিতে থাকবে। ঠিক আছে, তাহলে a প্লাস ল্যামডা বি প্লাস ল্যামডা সি প্লাস ল্যামডাও এপিতে থাকবে, কারণ এইগুলোর সাথে যেটা যোগ করছি সেটা হলো একদম নির্দিষ্ট মান। সেমভাবে প্লাসের জায়গায় তুমি মাইনাসও করতে পারো, তাহলেও তারা এপিতে থাকবে, গুণ করলেও এপিতে থাকবে, ভাগ করলেও এপিতে থাকে। তাহলে এবিসি যদি আমার এপিতে থাকে তাহলে এবিসির সঙ্গে কোনো একটা নির্দিষ্ট যদি কনস্ট্যান্ট বা ধ্রুবক পদ যদি আমি যোগ বিয়োগ গুণ ভাগ যাই করি না কেন তাদের ফলটা যেটা পাবো সেটাও কিন্তু কি থাকবে, এপিতে থাকবে। ঠিক আছে, আচ্ছা এরপর আমরা কিসে আসছি, অ্যারিথমেটিক মিন। ঠিক আছে, তাহলে এই যে মিনটা এখানে দরকার আছে, তাহলে মিন আমরা কি করে বের করব, তাহলে মিন বের করার জন্য 2-3টে জিনিস আমাদেরকে মনে রাখতে হবে। ঠিক আছে, যেটা অ্যারিথমেটিক মিন। হ্যাঁ, তাহলে এরকমভাবে আমরা লিখতে পারি যে পদটা এরকমভাবে রয়েছে x1 x2 ডট 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 করে xn b, এরা সবই কি আছে এপিতে রয়েছে, তার মানে সমান্তর প্রগতিতে রয়েছে। ঠিক আছে, এই যে এখানে x1 x2 ডট ডট করে xn গুলো, ঠিক আছে, তাহলে n সংখ্যক পদ যেটা কিসে রয়েছে, অ্যারিথমেটিক মিনে রয়েছে, কার মধ্যে, a আর b এর মধ্যে। ঠিক আছে,
তাহলে আমরা এখানে ডি বের করব কি করে, কমন ডিফারেন্স। কমন ডিফারেন্সের ফর্মুলা হলো বি মাইনাস এ বাই এন প্লাস ওয়ান, এটা হলো ডি। তাহলে x1 যদি বের করো তাহলে x1 মানে কি হয়ে গেল, দ্বিতীয় পদ, তার মানে এর সাথে কমন ডিফারেন্সটা যোগ করে আমরা পাবো, তাহলে a প্লাস ডি, তার মানে সেটাকে লিখছি a প্লাস বি মাইনাস এ বাই এন প্লাস ওয়ান, আমরা এটাকে লিখতে পারি। ঠিক আছে, এবার তুমি যদি এটাকে লসাগু করো তাহলে জিনিসটা কি পাচ্ছ, n প্লাস ওয়ান লসাগু হলে a n প্লাস a প্লাস বি মাইনাস এ, তাহলে a কেটে গেল, তাহলে এটা পেয়ে গেলে a n প্লাস বি বাই এন প্লাস ওয়ান। তাহলে এই ফর্মে পেলে x1টাকে। তাহলে x2 হলে কি হয়ে যেত, x2 হলে তুমি পেতে a প্লাস টু ডি। তাহলে a প্লাস টু ডি হলে কীরকমভাবে আসে আমি একটুখানি দেখে নিই। তাহলে a প্লাস টু ডি মানে হলো টু বি মাইনাস টু এ বাই এন প্লাস ওয়ান। তাহলে এখানটায় হয়ে গেল a n প্লাস a প্লাস টু বি মাইনাস টু এ বাই হয়ে গেল n প্লাস ওয়ান। তাহলে এখানটায় কি পেয়ে গেলে, তাহলে এখানটায় a n আর এটা বিয়োগ হয়ে গেলে মাইনাস এ প্লাস টু বি বাই হয়ে গেল n প্লাস ওয়ান। তাহলে আমি একটা ধরনে আনার চেষ্টা করছি। তাহলে এটাকে দেখো, এখান থেকে যদি a কমন নিয়ে নিই তাহলে n মাইনাস ওয়ান ইন্টু এ প্লাস টু বি বাই হয়ে গেল n প্লাস ওয়ান। ঠিক আছে, তাহলে এখানে কি পেয়ে গেলে, দ্বিতীয় পদ। এরকমভাবে পেলে, তাহলে এরকমভাবে ডট 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 তুমি প্রতিটা পদ তুমি বের করে নিতে পারো। দেখো a n প্লাস বি ছিল, এখানে n মাইনাস ওয়ান ইন্টু টু বি হয়ে গেল। ঠিক আছে, এরকম করে আমরা এক্স এন পর্যন্ত পদ কিন্তু বের করে নিতে পারি, কি হিসাবে, অ্যারিথমেটিক মিনের মানগুলোকে। ওকে, এবার জিওমেট্রিক প্রোগ্রেশন বা জিপি যেটাকে আমরা বলি, তাহলে এখানটায় কি হচ্ছে, একটা নির্দিষ্ট সংখ্যা গুণ করে করে সেটা যাচ্ছে, কমন রেশিও পাবো। ওখানে যেরকম কমন ডিফারেন্স পেয়েছিলাম, এখানে কমন রেশিও পাবো। হ্যাঁ, তার মানে প্রথম পদ যদি এ হয়, পরের পদটা কি হবে, এ আর, তারপরের পদটা এ আর স্কোয়ার, এরকমভাবে চলতে থাকবে। ঠিক আছে, এখানে আরটা আমি কমন রেশিও হিসাবে এখানে ডিফাইন করছি। তাহলে এখানে এনতম পদ যদি আমরা বের করতে চাই, তাহলে এনতম পদের ফর্মুলা হলো এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। ঠিক আছে, তাহলে এটা হলো nth টার্ম যারা জিপিতে রয়েছে। ঠিক আছে, সেটা যদি আমাকে বের করতে বলে। আর যদি সাম অফ এন টার্ম যারা জিপিতে রয়েছে এরকম এন সংখ্যক পদের যদি সমষ্টি বের করতে বলে, তাহলে জিনিসটাকে দেখতে কিরকম, এ আর স্কোয়ার, এ আর কিউব, এরকমভাবে পদগুলো যাচ্ছে। তাহলে কত দূর পর্যন্ত, এ আর এন মাইনাস ওয়ান পর্যন্ত। তাহলে এদের সমষ্টি যদি আমি দেখাই, এন সংখ্যক পদের সমষ্টি যারা তোমার জিপিতে রয়েছে তাদের হলো এ ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার এন বাই হয়ে গেল ওয়ান মাইনাস আর। ঠিক আছে, এবারে যদি এখানটায় আর এর মানটা একের থেকে ছোট হয়ে যায়, তাহলে আমরা এটা করব, মানে আরটা ছোট, নাহলে তো নেগেটিভ আসবে। এবারে যদি আর এর মানটা বড় হয়ে যায়, গ্রেটার দেন ওয়ান হয়ে যায়, তখন আমরা ফর্মুলাটাকে এরকমভাবে লিখবো, আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বাই আর মাইনাস ওয়ান। নর্মালি আমরা এইভাবে এক্সপ্রেস করি। ঠিক আছে, তাহলে এখানটায় এই যে তোমার যদি কোনো সংখ্যা, ধরো এন সংখ্যক পদ তোমার জিপিতে রয়েছে, তাহলে সেটাকে বের করব কি করে, সেই সমস্ত জিনিসগুলো কিন্তু এখানটা একদম সিম্পল ফর্মগুলো, একদম এগুলো আমরা ক্লাস 11-এও করেছি। এখান থেকে জিনিসগুলো যদি অসুবিধা হয় তাহলে তোমরা এসএনদের বই খুলে নাও, সেখানটাতেও দেখতে পাবে। এবং সেমভাবে এপির মতন জিপিতেও তাই বলা হয়, যদি এ বি সি তোমার জিপিতে থাকে, এখানে যোগ বিয়োগটা হবে না, তাহলে সি বি এ জিপিতে আছে, এর সাথে কোনো একটা পদ গুণ করে দাও, এ ল্যামডা বি ল্যামডা সি ল্যামডা, এরাও জিপিতে রয়েছে, ভাগ। ঠিক আছে, জিপির ক্ষেত্রে গুণ ভাগ এগুলো হয়, যোগ বিয়োগটা হবে না কিন্তু জিপিতে রয়েছে। ঠিক আছে, তাহলে এখানটায় আরও দুটো তিনটে জিনিস, যে জিওমেট্রিক মিনের যদি আমাদের কথা বলা হয়, অ্যারিথমেটিক মিন যেরকম পেয়েছি, যে ধরো এ এক্স বি, এটা কি আছে, আর ইন জিপি, তাহলে জিপিতে রয়েছে। ঠিক আছে, তখন আমরা কি বলবো, এই যে মিডিল পদ এক্স, তার মানে কি হলো রুট ওভার এ বি, ছোটোবেলায় আমরা করতাম, হ্যাঁ, এ বি সি, তাহলে সি তোমার এ বি সি, তাহলে বি ইজ ইকুয়াল টু রুট ওভার এ সি। তাহলে এটাও কিন্তু জিওমেট্রিক প্রোগ্রেশনে থাকবে, কার না, এ আর বি এর জিওমেট্রিক তোমার মিন প্রোগ্রেশন, না সরি, এটা জিওমেট্রিক প্রোগ্রেশনে রয়েছে, তাহলে এদের জিওমেট্রিক মিন হলো এটা। সেমভাবে আগেরটার মতনই আমি যদি বলি এ এক্স ওয়ান
ঠিক আছে, x2 ডট 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 করে xn তারপরে b, এরা যদি জিপিতে থাকে, ঠিক আছে, তাহলে কমন রেশিও আমি কি করে বের করব? কমন রেশিও হলো b বাই a, ঠিক আছে, সেটা হলো 1/n+1। ওকে, তাহলে এইটা হয়ে গেল আমাদের কমন রেশিও। কমন রেশিওর মান পেলাম এটা। তাহলে x1 হয়ে যাবে কি a r হয়ে যাবে, তাহলে a এর সাথে r এটা গুণ করে দেব, তার মানে a এটা হলো b এর মাথায় 1/n+1 আর এখানে a এর মাথায় 1/n+1। তোমার এটা এখানে আছে, তার মানে যোগ বিয়োগ হয়ে যাবে, ঠিক আছে, তার মানে তুমি যোগ বিয়োগ করতে পারো বা এটাকে এরকম ভাবে রেখে দিতে পারো, ঠিক আছে, যেটা তো সুবিধা, এরকম করে করে আমরা xn এর মান বের করতে পারবো, ঠিক আছে। এবার অ্যারিথমেটিক জিওমেট্রিক প্রোগ্রেশন হয়। অ্যারিথমেটিক জিওমেট্রিক প্রোগ্রেশনের ফর্মটা কিরকম হয়? যদি পদগুলো a প্লাস ডি ইন্টু আর, যে এটা বাড়ছে তার সাথে কোনো একটা নির্দিষ্টটা গুণ হচ্ছে, যে a প্লাস 2d, এগুলো আমরা কি পেয়েছি? a প্লাস ডি, a প্লাস 2d, a প্লাস 3d, এগুলো আমরা সব এপিতে পেয়েছিলাম। এবার তার সাথে জিপি করতে গেলে তার সাথে জিপি দিয়ে দিতে আর, তাহলে এখানে আর স্কোয়ার, তাহলে এখানে কি হয়ে যাবে? আর কিউব। হ্যাঁ, এরকম করে ডট 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 চলতে থাকবে। তাহলে অ্যারিথমেটিক জিওমেট্রিক প্রোগ্রেশন, যেটাকে আমরা বলি এজিপি, অ্যারিথমেটিক জিওমেট্রিক প্রোগ্রেশন, তাহলে তার আমরা যদি জেনারেল ফর্মটা পাই, তাহলে তার জেনারেল ফর্ম হয়ে গেল tn ইকুয়ালস টু a প্লাস n-1 ইন্টু ডি, এটা হয়ে গেল অ্যারিথমেটিকেরটা। আর জিওমেট্রিকের জন্য তুমি কি করবে? r টু দি পাওয়ার, ঠিক আছে, n-1, তাহলে হয়ে গেল এটা জেনারেল ফর্ম, হ্যাঁ, তোমার অ্যারিথমেটিক জিওমেট্রিক প্রোগ্রেশন। হ্যাঁ, তাহলে এটা যদি n সংখ্যক পদের সমষ্টি বের করতে দিত, তাহলে এটা তো জেনারেল ফর্ম, এটা হলো জেনারেল ফর্ম, সাধারণ আকার। এবার যদি তোমার n সংখ্যক পদের সমষ্টি, হ্যাঁ, আমি যদি বলি সাম অফ n টার্মস, হ্যাঁ, n সংখ্যক পদের সমষ্টি কারা কিসে রয়েছে? এজিপিতে রয়েছে, অ্যারিথমেটিক জিওমেট্রিক প্রোগ্রেশনে রয়েছে, তখন আমরা কি বের করব? তখন কিভাবে ফর্মুলাটা লিখব? তাহলে 1/1 মাইনাস আর a মাইনাস a প্লাস n-1 ইন্টু ডি আর টু দি পাওয়ার n প্লাস dr 1 মাইনাস আর 1 মাইনাস আর টু দি পাওয়ার n-1, এই হয়ে গেল তোমার, যদি তারা কি থাকে? এজিপিতে থাকে। ওকে, আর হারমোনিক প্রোগ্রেশনে কি হচ্ছে? তাহলে তার রেসিপ্রোকালগুলো যদি এপিতে থাকে তাহলে তাকে আমরা হারমোনিক প্রোগ্রেশন বলি। হারমোনিক প্রোগ্রেশনে রেসিপ্রোকালগুলোকে কিসে থাকতে হবে? মানে এপির রেসিপ্রোকাল মানে অনন্যক। ধরো আমরা যেরকম আমরা বলেছিলাম এ বি সির ক্ষেত্রে, ধরো আমরা এপিতে কি লিখেছিলাম? এ প্লাস ডি, এ প্লাস 2d, এরকম করে করে যাচ্ছে, তাহলে সেটাকে আমরা অ্যারিথমেটিক বলেছিলাম, সেটাকে উল্টে দাও, সেটা হয়ে গেল কিসে? হারমোনিক প্রোগ্রেশন, মানে 1/a প্লাস ডি, ঠিক আছে, 1/a প্লাস 2d, এরকম করে করে যদি যায় সেটাকে হয়ে গেল তোমার হারমোনিক প্রোগ্রেশনে রয়েছে। তাই জন্য শর্টে বলা হয় যে অ্যারিথমেটিক প্রোগ্রেশনের অনন্যগুলি হলো হারমোনিক প্রোগ্রেশন। ওকে, তাহলে এইভাবে আমরা হারমোনিক প্রোগ্রেশন বলি। তাহলে এর যদি n সংখ্যক পদ, মানে n তম পদ বের করতে হয়, তাহলে n তম পদ জাস্ট এরকম অনন্যক হিসাবে করে দাও, 1/a, এটা হলো প্রথম পদ, n-1 ইন্টু ডি, তাহলে ডিটাকে কি লিখবে? 1/a-টাকে আগে দেবে না, বি দাও, 1/b মাইনাস 1/a, তাহলে এইটা হয়ে গেল তোমার হারমোনিকে, ঠিক আছে। তো মোটামুটি মনে রাখবে যে কোনো কিন্তু সাধারণ ফর্মুলা হয় না, যে যারা এইচপিতে রয়েছে তাদের সমষ্টি বের করার নর্মালি, ঠিক আছে। আর কিছু রিলেশন অবশ্যই লাগে, হুইচ ইজ মোস্ট ইম্পর্টেন্ট নোটস হিসাবে তুমি এটাকে রাখতে পারো, যে এদের মধ্যে সম্পর্কটা, ঠিক আছে। তো যদি এ আর বি যদি দুটো নাম্বার হয়, দুটি পদ হয়, ঠিক আছে, দুটি পদ যদি হয়, যদি এ দিয়ে আমরা যদি বোঝাই অ্যারিথমেটিক মিন, ঠিক আছে, জি দিয়ে যদি আমরা জিওমেট্রিক মিন বোঝাই, আর এইচ যদি আমরা হারমোনিক মিন যদি বোঝাই, ঠিক আছে, তাহলে আমাদের কিছু রেজাল্টস অবশ্যই টু বি রিমেম্বার। তাহলে সেটা কি হলো? এ গ্রেটার ইকুয়ালস টু জি গ্রেটার ইকুয়ালস টু এইচ, ঠিক আছে, অ্যারিথমেটিক মিনের মান সব থেকে বড় হয় আর হারমোনিক মিনের মান সব থেকে কম হয়। বি মনে রাখবে এ এইচ ইকুয়ালস টু জি স্কোয়ার, জাস্ট ওরকম হিসাবে, যে প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদের ক্ষেত্রে এই জিনিসটা, ফর্মুলাটা ওরকমভাবে মনে রেখে দেবে। আর এখানটায় তুমি বলতে পারো কীরকম, যে এই যে এ যদি বের করা হয়, তাহলে এ মানে a প্লাস বি বাই 2, জি মানে কি √/ab, এবি মানে কি দুটো যদি পদ হয়, আর এইচ যদি বের করা হয় 2ab বাই a প্লাস বি,
তো এটা হলো এ বি মানে এ জি আর এইচ বের করা যায়। আর কিছু স্পেশাল টাইপের সিরিজ আছে, সেই সিরিজগুলো কি বলতে পারো, এন সংখ্যক পদের সমষ্টি, এন সংখ্যক, ঠিক আছে, পদের সমষ্টি, সাম অফ এন টার্মস, আমরা ফর্মুলা কি লিখি, এন ইন্টু এন প্লাস ওয়ান বাই দুই। এন সংখ্যক পদের সমষ্টি মানে এখানে হলো 1 2 3 4 ডট 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 করে এখানে ধরো আমার 51 পর্যন্ত দিয়েছে, তাহলে 51 বের করব, পদের সমষ্টি কি করে বের করব, 51 পরবর্তী পদ 52 বাই 2 করলেই আমার এন মানে এই যে এটা হলো এন সংখ্যক পদ, তাহলে তার সমষ্টি আমরা পেয়ে যাচ্ছি। ওকে, আচ্ছা, এন সংখ্যক, প্রথম এন সংখ্যক পদের স্কোয়ারের সমষ্টি, এন সংখ্যক পদ আছে তো এখানে এন সংখ্যক পদের বর্গের সমষ্টি, ঠিক আছে, যদি সেটা এন সংখ্যক পদের বর্গের সমষ্টি হয়, ঠিক আছে, তার মানে হলো এই যে 1 স্কোয়ার 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস ডট 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 প্লাস এন স্কোয়ার, এরকম যদি থাকতো তাহলে তখন আমরা কি করতাম, এন ইন্টু এন প্লাস ওয়ান 2n প্লাস ওয়ান, ঠিক আছে, বাই হয়ে গেল কত 6। তো এটা হলো এন সংখ্যক পদের বর্গের যদি সমষ্টি। আর বর্গ সঙ্গে সঙ্গে যদি ঘন আসতো, ঘনের যদি আমাকে সমষ্টি হলো কিউবস, সাম অফ দ্য এন মানে সাম অফ কিউবস অফ এন টার্মস, তাহলে সেক্ষেত্রে আমরা কি করতাম, এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু, এই পুরোটার হয়ে গেল কি স্কোয়ার। তাহলে এই যে যেটা হলো নর্মালি এন সংখ্যক পদের যে সমষ্টি হলো এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু, আর ঘন যদি হয়ে যায় এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু, তার স্কোয়ার করে দেবো, জাস্ট এইটুকুনি। তাহলে এইগুলো হলো আমাদের কি বেসিক ফর্ম মানে বেসিক ফর্মুলা। এগুলো এই তিনটে আমরা ছোটোবেলা থেকে শিখে এসেছি, ভুলে গেলেও আরেকবার মনে করে না, এগুলো আমাদের লাগে, ঠিক আছে। এরকম ধরনের অঙ্ক দিতে পারে, সেই ধরনের অঙ্কগুলো একটুখানি আমরা দেখি। হ্যাঁ, ধরো কিছু কিছু অঙ্কগুলো আমাদের খুব ইজি দেয়, সেই জিনিসগুলোকে ধরো আমাদেরকে বুঝে নিতে হবে যে কি কি অঙ্কগুলো দিয়েছে এবং কি কি আকারে দিয়েছে। হ্যাঁ, যদি ধরো তোমাকে বলে দিচ্ছে এরকম, ধরো যে এ প্লাস সি নট ইকুয়ালস টু বি বলে দিল, এবং 1/a প্লাস 1/c প্লাস 1/a মাইনাস বি প্লাস 1/c মাইনাস বি ইকুয়ালস টু 0, তাহলে এ বি সি কিসে আছে, ঠিক আছে, এপি জিপি এইচপি না কিছুতেই নেই, তাহলে এই ধরনের জিনিসগুলো দিয়ে দেবে। তাহলে এই জিনিসগুলোকে আমাদেরকে বুঝে নিতে হবে যে এরা কিসে আছে, আমরা কি করে বের করব। তাহলে এপি জিপি না এইচপিতে আছে, তার জন্য এগুলোকে আমাকে ক্যালকুলেশন করতে হবে, একটুখানি মাথা খাটালে আমরা এই জিনিসটাকে বের করে নিতে পারবো। কি করব, এই যে এর সাথে সি মাইনাস বিটাকে নেব, আর এখানটায় কি করব, সি এর সাথে এ মাইনাস বিটাকে নেব, তাহলে এখানটায় 1/a প্লাস 1/c মাইনাস বি এটা রইল, আর এখানে হয়ে গেল 1/c প্লাস 1/a মাইনাস বি ইকুয়ালস টু 0 হয়ে গেল। তাহলে এটাকে আমরা কি করব, এখানটা একটু লসাগু করে নিই। আচ্ছা, এটাকে এখানটা আমরা একটুখানি লসাগু করে নিই, তাহলে এখানে লসাগু করলে কি আসছে দেখো, তাহলে a ইন্টু সি মাইনাস বি, তাহলে এখানে হয়ে গেল সি মাইনাস বি প্লাস এ প্লাস, আর এখানটায় হয়ে গেল সি ইন্টু এ মাইনাস বি, এখানে হয়ে গেল এ মাইনাস বি প্লাস সি ইকুয়ালস টু হয়ে গেল 0। ওকে, তাহলে এখান থেকে এবার আমাকে মান বের করতে হবে যে আমি এখান থেকে এই তিনটের মধ্যে মানে সম্পর্ক আমাকে বের করতে হচ্ছে। এবার ওপরের জিনিসটাকে লক্ষ্য করো, এই দেখো এখানে এ মাইনাস বি প্লাস মাইনাস বি প্লাস সি আছে, কিন্তু মানে আমি তোমাদের বোঝানোর জন্য আমি বলি, এটা হলো এ, এখানটায় বি এর আগে মাইনাস প্লাস সি বাই এ ইন্টু সি মাইনাস বি, এটাকে তোমাদের সুবিধার জন্য এই পারে নিয়ে চলে যাচ্ছে, এবং এ মাইনাস বি প্লাস সি আছে কিন্তু সি ইন্টু এ মাইনাস বি, তাহলে একই জিনিস না, তার মানে এই উপরের টার্মটা কিন্তু কেটে গেল, তাই নয় কি, তার মানে এখানে কি পড়ে রইল, এখানটায় পড়ে রইল তোমার এরকম যে এ ইন্টু সি মাইনাস বি, এটা যদি এদিকে নিয়ে আসি প্লাস সি ইন্টু এ মাইনাস বি ইকুয়ালস টু কিন্তু 0 হয়ে গেল। তাহলে এখানটায় গুণ করো এসি মাইনাস এ বি প্লাস এসি মাইনাস বিসি ইকুয়ালস টু 0, তাই না। তাহলে আমি যদি এদিকে নিয়ে যাই তাহলে 2ac ইকুয়ালস টু এ বি প্লাস বিসি, তার মানে এখানটায় 2ac বাই এখানটায় যদি বি কমন নিয়ে নিই, তার মানে এ প্লাস সি ইকুয়ালস টু বি, তাহলে এরকম আসছে বি ইকুয়ালস টু 2ac বাই এ প্লাস সি, তার মানে এটা কিসে রইল, এই যে একটু আগে ফর্মুলা দেখালাম 2ab বাই এ প্লাস বি, এটা হলো হারমোনিক প্রোগ্রেশনে আছে, তাহলে সেই ফর্মে রয়েছে, তার মানে এটা কিসে রয়েছে, হারমোনিক প্রোগ্রেশনে রয়েছে।
ওকে, তাহলে হারমোনিক প্রোগ্রেশনে থাকলে আমি জিনিসটাকে এইভাবে দেখাতে পারি। তাহলে জাস্ট আমাদের জিনিসগুলোকে একটুখানি মাথা খাটিয়ে করলেই দেখবে ইজিলি মানগুলোকে বের করতে দিতে হবে। এবার যদি আমার কোনো ইনফাইনাইট টার্ম থাকে, হ্যাঁ ইনফাইনাইট টার্ম দিয়ে দেয়, যে ধরো ইনফাইনাইট টার্ম কিরকম দিল 5/13 55/13 স্কোয়ার প্লাস 555/13 হয়ে গেল কিউব, এই ধরনের মানগুলোকে যদি দাও প্লাস এখানটায় ডট 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 করে দেওয়া রয়েছে, তাহলে এইটা তো একটা ইনফাইনাইট সিরিজ হয়ে গেল। তাহলে এই ইনফাইনাইট সিরিজের আমরা সমষ্টি কি করে বের করব? তাহলে দেখো এই ইনফাইনাইট সিরিজের সমষ্টি বের করা যায় কিরকমভাবে, দেখো এইটাকে ধরো তুমি একটা টার্ম এস ধরে নাও, এস ইকুয়ালস টু ধরে নাও। তাহলে এস ইকুয়ালস টু যদি আমরা ধরি, তাহলে সেই জিনিসটাকে কোথা থেকে ধরছে, এইটা যদি আমরা এস ধরে নিই তাহলে আরেকটা টার্ম ধরবো s/13। তাহলে s/13 করলে এটা কি হয়ে গেল 5/13 স্কোয়ার হয়ে গেল প্লাস 55 এখানটা হয়ে গেল 13 কিউব প্লাস এখানে 555 তার নিচে হয়ে গেল 13⁴ প্লাস ডট 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 করে করে যাচ্ছে, এইরকম ধরনের যাচ্ছে। তাহলে এইটাকে একটা নাম দিয়ে দাও 1, এইটাকে নাম দিয়ে দাও 2। তাহলে এইটার তো নিচের মানটা দেখো 13 স্কোয়ার 13 কিউব 13⁴, তার মানে এখানে 2 থেকে 1 আমি বিয়োগ দিয়ে দেবো, সাবস্ট্রাক্টিং 2 মানে সাবস্ট্রাক্টিং 1 ফ্রম 2, এটা আমরা বলতে পারি যে 2 থেকে 1 বিয়োগ দিয়ে দিচ্ছি। তাহলে 2 থেকে 1 বিয়োগ দিয়ে দিচ্ছি মানে s/13, ঠিক আছে s/13। তাহলে এইটা তোমার আচ্ছা এটা তাহলে মাইনাস হয়ে যাবে, তাহলে উল্টে দাও, তাহলে 1 - 2 করে দাও, যেটা বড় সেটা আগে দিয়ে দিচ্ছি, সাবস্ট্রাক্টিং 2 ফ্রম 1 করে দিলাম, নাহলে মাইনাস হয়ে যাবে। তাহলে এস মাইনাস এটা দেখো এবারে তোমার পজিটিভ আসবে, তার মানে এখানটায় সেমভাবে তুমি এস এর পদগুলোকে লেখো 5/13 প্লাস 55/13 স্কোয়ার প্লাস 5/13 কিউব প্লাস ডট 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 করে করে গেল, এখানে মাইনাস হয়ে গেল, তাহলে 5/13 স্কোয়ার 55/13 কিউব প্লাস এখানটায় কি হয়ে গেল 555/13 মাথায় 4 প্লাস ডট 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 করে রইল। তাহলে এখানটায় যদি বিয়োগ করি 13 কে 13 মাইনাস 1 মানে হলো 12s/13। এবার কি বাদ যাচ্ছে দেখো, এখানে কি কি বাদ যাচ্ছে দেখো, দেখো এখানটায় তোমার 5/13 স্কোয়ার, এখানে 55/13 স্কোয়ার, তার মানে 55 থেকে 5 বাদ যাবে, প্রথম পদটা 5/13 রয়ে গেল, তাহলে 55 5, তাহলে কত হয়ে গেল 50/13 স্কোয়ার পেয়ে গেলে। সেমভাবে এই যে 555 আর শুধু 55, তাহলে এখানে হয়ে গেল 550/13 কিউব। তাহলে এরকমভাবে বাকিগুলো যা থাকবে এরকমভাবে কমে কমে আসবে। তাহলে এটা কিসে রয়েছে দেখো, এটা তাহলে জিপিতে রয়েছে, বুঝতেই পারছি কি করে বুঝলাম জিপিতে রয়েছে। এই যে এটা ধরো 5/13 রয়েছে, তাহলে এখানেও 5/13 ইন্টু 10/13, দেখো 10/13 করলে 50/13 স্কোয়ার আসে, তার মানে 5/13 এখানে তাহলে দেখো 10 স্কোয়ার বাই 13 স্কোয়ার, তাহলে 13 স্কোয়ার আর একটা 13 13 কিউব হয়, আর 10 স্কোয়ার 100 না 10 হবে, হ্যাঁ এটা তাহলে 550 হবে না, কিছু একটা ভুল করেছি, 550 থেকে 555 থেকে 55 বাদ হয়ে যাচ্ছে, সরি 500 হবে, ঠিক আছে তাহলে 500 হলো, তাহলে 10 স্কোয়ার হলো, তাহলে পরেরটা 5/13 10 কিউব/13 কিউব, এরকম আমরা মানটা পাবো। তাহলে এটা আমরা বুঝতে পারলাম কি জিপিতে রয়েছে, যেখানে কমন রেশিও হয়ে গেল 10/13, তাই না, জিপিতে রয়েছে তাহলে কমন রেশিও হয়ে গেল 13। তাহলে এবার তুমি সমষ্টি বের করতে পারবে এস ইকুয়ালস, তাহলে এখানটায় তুমি কি পাচ্ছ, এই যে এইটাকে যদি তুমি এদিকে দিয়ে দাও তাহলে এই টার্মটা এরকম হয়ে গেল, তাহলে এস ইকুয়ালস টু 13/12 পেলে, আর এখানটায় কি পেয়ে গেলে 5/13 প্লাস 5/13 ইন্টু 10/13 প্লাস 5/13 ইন্টু 10 স্কোয়ার বাই 13 স্কোয়ার প্লাস ডট 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 করে এটা যাচ্ছে। তাহলে এই পদটা পেলে, তাহলে এখানটায় তাহলে এবার মানটা বসাও, তাহলে এখানে রয়ে গেল 13/12, আর ভেতরেরটাকে তুমি কি করে দেবে ফর্মুলায় ফেলে দেবে, কিসের ফর্মুলা, জিপির ফর্মুলা। তাহলে পদ হলো প্রথম পদ হলো 5/13, তাহলে সেটাকে আমরা কি করব ভাগ করছি মানে বাই, ঠিক আছে, তাহলে 1 মাইনাস 10/13, ওকে, তাহলে হলো 13/12 5/13, এটা গুণ করে দিলাম উল্টে গেল 13/10, 13 মাইনাস 10 মানে 3, তাহলে এটা পেয়ে গেলে, তাহলে 13 13 কেটে গেল, তাহলে উপরে 5 13 65 আর 3 12 36, তাহলে এরকম ধরনের আমার অঙ্ক এলো,
ঠিক আছে? তাহলে এরকম ইনফাইনাইট সিরিজ দিয়ে দিলে আমরা করতে পারবো। তাহলে এইগুলো আমি তোমাদেরকে একটা বেসিক জিনিস একটা ছোট্টভাবে বললাম। পরের ক্লাসে আমরা তাহলে পুরো এবারের ধরনের অঙ্কগুলো নিয়ে আমরা আগামী ক্লাসগুলোতে আমরা আলোচনা করব, ঠিক আছে? এটা আমি বেসিক দুটো জিনিস তোমাদেরকে বলে রাখলাম, দেখে রাখো ফর্মুলাগুলো। পরের ক্লাসে এগুলো সব ডিটেলসে অঙ্ক ডব্লিউবিজি যেই প্যাটার্নে যে ধরনের অঙ্কগুলো হয়, হ্যাঁ, ইয়ার প্রশ্নতে যেগুলো এসছে সেগুলো সব আমরা ধীরে ধীরে আলোচনা করতে থাকবো। এবং অবশ্যই ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার করতে ভুলবে না, নোটিফিকেশনটা অন করে রাখো। তোমাদের প্রতিদিন এরকম ক্লাস 11 এবং 12-এ তোমাদের ডব্লিউবিজি 8 টপিক ওয়াইজ পড়ানো হচ্ছে। এছাড়াও হেল্পফুল ভিডিও তো দেওয়াই হয়েছে, তো সুতরাং সেগুলোর জন্য অবশ্যই চ্যানেলের প্লেলিস্ট এবং ভিডিও সেকশন চেক করো, আর এবার নোটিফিকেশনটা অন করে রাখো। তো এইটুকুনি বলার ছিল। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ক্লাসে। টিল দেন টেক কেয়ার, গুড বাই।